পৃথিবীর বুকে এমন অনেক অত্যাশ্চর্য বিষয় থাকে যা শুনলে মনে হবে কোনো সিনেমার গল্প বা আজগুবি কাহিনী। আপনাকে যদি বলা হয় আপনার পায়ের নিচের মাটির তলায় রয়েছে একটি ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে বয়ে গেছে নদী, সেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী, রয়েছে তাদের নিজস্ব বাস্তুতন্ত্র, তাহলে হয়তো সেটা আপনার বিশ্বাস করা কঠিন হয়ে যাবে। আপনি ভাববেন আমি আপনাকে কোনো সিনেমার গল্প বলছি, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এই পৃথিবীতে এমন একটি গুহা আছে যার ভেতরে একটি জঙ্গল, একটি নদী, এমনকি নিজস্ব আবহাওয়া পর্যন্ত রয়েছে। আর এটা কোনো কাল্পনিক সিনেমার গল্প নয়, এটা বাস্তব। আজ আমরা ডুব দেব পৃথিবীর সবথেকে বড় গুহা হ্যাংসাংডুংয়ের গভীরে, যেখানে আপনি দেখবেন প্রাকৃতিক গোপন সৌন্দর্য, গুহার অজানা রহস্য এবং এমন সব জিনিস যা মানুষকে হতবাক করে দিয়েছে। চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর ভিডিও, হ্যাংসাংডুং, পৃথিবীর সবথেকে বড় গুহার রহস্য। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাংসাংডুং শব্দের অর্থ পর্বতের গুহা নদী। এটি ভিয়েতনামের কোয়াংবিং প্রদেশের ফং ন্যাকাবং জাতীয় উদ্যানে অবস্থিত। গুহাটি এতটাই বিশাল যে মানুষের কল্পনাকেও হার মানায়। 1990 সালে গুহাটি প্রথম আবিষ্কার করেন স্থানীয় এক বনজীবী হো খানহো। তবে গুহার প্রবেশপথটা এতটাই জটিল ছিল যে তিনি পরে এটা হারিয়ে ফেলেছিলেন। 2008 সালে আবারও তিনি সেই স্থানটি খুঁজে পান এবং 2009 সালে ব্রিটিশ কেভ রিসার্চ অ্যাসোসিয়েশনের একটি দল গুহাটি পুনরায় অনুসন্ধান করেন। সেখানেই প্রথম জানা যায় এই গুহা পৃথিবীর মধ্যে সবথেকে বড় গুহা। গুহার দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার, প্রস্থ 150 মিটার এবং উচ্চতা 200 মিটার পর্যন্ত। কিছু কিছু স্থানে গুহার ছাদের উচ্চতা আবার 240 মিটার পর্যন্ত। এই বিশালতা এতটাই যে একটি বড় ফুটবল স্টেডিয়াম অনায়াসে এর ভেতরে বসানো যেতে পারে। বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক গুহাগুলির মধ্যে এটিতেই রয়েছে সর্ববৃহৎ স্থান। গুহার ভেতর রয়েছে একটি স্বতন্ত্র পরিবেশ, এখানে রয়েছে গাছপালা, গুহার মধ্যে দিয়ে বয়ে গেছে নদী। শুধু তাই নয়, এমনকি এখানে মেঘ পর্যন্ত তৈরি হয়। গুহার ছাদের কিছু অংশ ধসে যাওয়ার ফলে সূর্যালোক প্রবেশ করে, আর তাই এই অনন্য বাস্তুতন্ত্র সৃষ্টি হয়েছে। গুহার অভ্যন্তরে জন্ম নিয়েছে ছোট ছোট জঙ্গল, যাকে জঙ্গল ইনসাইড দ্য আর্থ বলা হয়। এই হ্যাংসাংডুং গুহার সবথেকে বিস্ময়কর দিকগুলির মধ্যে একটি হলো এটির অভ্যন্তরীণ জীববৈচিত্র্য বা বাস্তুতন্ত্র। এত বছর ধরে বাইরের জগৎ থেকে প্রায় বিচ্ছিন্ন থাকায় এখানে গড়ে উঠেছে এক স্বতন্ত্র রহস্যময় পরিবেশ, যেখানে কিছু অনন্য প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব পাওয়া গেছে। এখানে দেখা গিয়েছে ফার্ন, লিভারওয়ার্ট, মস, কিছু টপিক্যাল উদ্ভিদ যেগুলো শুধুমাত্র গরম ও আর্দ্র পরিবেশেই জন্মায়। এরা গুহার ভেতরের আবহাওয়াকে রক্ষা করে এবং মাটির আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। গুহার ভেতরে খুব কম আলো প্রবেশ করার জন্য এখানে অনেক কীটপতঙ্গ দৃষ্টিশক্তিহীন বা কম দৃষ্টিশক্তির হয়ে গেছে, যা বিবর্তনের একটি বিস্ময়কর দৃষ্টান্ত। এখানে রয়েছে অন্ধ মাকড়সা, কীট, ক্যাফটেল, মিলিফেড, যারা নিজস্ব জৈব পদ্ধতিতে খাবার সংগ্রহ করে থাকে। পচা পাতার অবশিষ্টাংশ বা গুহার শ্যাওলা খেয়ে বেঁচে থাকে। গুহার কিছু অংশে বাদুড়ের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা গুহার বাইরে খাবার সংগ্রহ করে এবং এখানে আবার ফিরে আসে বিশ্রামের জন্য। বাদুড়দের উপস্থিতি গুহার বাস্তুতন্ত্রে প্রাকৃতিক সার যোগায়, যা জীবাণুর খাদ্য এবং কিছু উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। হ্যাংসাংডুং গুহার ভেতরে যে নদীটি প্রবাহিত হয়েছে তাতে রয়েছে কিছু দৃষ্টিহীন মাছ, ব্লাইন্ড কেভ ফিশ। তারা আলোকবিহীন পরিবেশে টিকে থাকার জন্য শরীরের অন্যান্য ইন্দ্রিয়গুলোকে বেশি সক্রিয় করেছে, বিশেষ করে কম্পন বা শব্দ অনুভব করার ক্ষমতাকে। গুহার শীতল ও আর্দ্র আবহাওয়ার কারণে কিছু উভচর যেমন ব্যাং ও স্যালামেন্ডারের অস্তিত্ব এখানে পাওয়া যায়। তবে তারা সকলেই আকৃতিতে ছোট এবং গুহার পরিবেশের সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে, যেমন অন্ধকারে চলাফেরা, ঠান্ডায় বেঁচে থাকা ইত্যাদি। গুহার সবথেকে রহস্যময় বাসিন্দা হচ্ছে এখানকার অণুজীবেরা। বিজ্ঞানীরা এখনও গবেষণা চালাচ্ছেন এই অণুজীবদের নিয়ে। এখানে কিছু নতুন প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া গেছে যাদের মধ্যে অ্যান্টিবায়োটিক উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এই ধরনের জীবাণু ভবিষ্যতে জীবন রক্ষা ও ঔষধ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গুহার ভেতরে রয়েছে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট, যা হাজার হাজার বছর ধরে গঠিত হয়েছে।
কিছু কিছু পাথরের উচ্চতা 70 মিটার। এছাড়াও রয়েছে একাধিক চেম্বার যা একে অপরের সঙ্গে সংযুক্ত। 2019 সালের একটি অভিযানে জানা যায় এই গুহা আরও বিস্তৃত হয়ে হ্যাংথুং নামের আরেকটি গুহার সাথে যুক্ত হয়েছে। গুহাটি পর্যটকদের জন্য 2013 সাল থেকে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। অক্সালিস অ্যাডভেঞ্চার নামক একটি প্রতিষ্ঠান একমাত্র সরকার অনুমোদিতভাবে এখানে গাইডেড ট্যুর পরিচালনা করে। প্রতি বছর মাত্র 1000 থেকে 1200 জন পর্যটক এই গুহায় প্রবেশ করতে পারে। ট্যুরটি খুবই কষ্টসাধ্য, কারণ প্রায় 25 কিলোমিটার ট্রেকিং করে পাহাড় পার করতে হয় এবং জঙ্গলে রাত কাটাতে হয়। এই গুহাটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এটি পরিবেশগত দিক থেকেও অমূল্য। এখানে রয়েছে বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। ভিয়েতনাম সরকার এবং ইউনেস্কো মিলে একে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এই গুহার ভেতরে রয়েছে কিছু অজানা তথ্য ও রহস্য, যেমন রাতের অন্ধকারে এখানে অদ্ভুত সমস্ত আওয়াজ শোনা যায়, যার উৎস এখনও জানা যায়নি। কিছু অভিযাত্রী দাবি করেন তারা গুহার ভেতরে আলো বা চলমান ছায়া দেখেছেন। এখানে একটি ফসিলস আবিষ্কৃত হয়েছে যা 300 মিলিয়ন বছর পুরনো। গুহায় একটি গ্রিন হোল নামক পাথর রয়েছে যা হুবহু তিমির আকারের। হ্যাংসংটুং গুহাকে বহু বছর ধরে বিশ্বের বৃহত্তম গুহা হিসেবে ধরা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যামাউথ কেভ এবং মালয়েশিয়ার ডিয়ার কেভের সাথে এর তুলনা করা হয়, তবে আয়তনের দিক থেকে এখনও পর্যন্ত হ্যাংসংটুংই সবার ওপরে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা এখানে নিয়মিত অনুসন্ধান চালাচ্ছে। বিজ্ঞানীরা আশাবাদী গুহার ভেতরে আরও নতুন প্রজাতি ও ভূতাত্ত্বিক গঠন পাওয়া যাবে। হ্যাংসংটুং শুধুমাত্র একটি গুহা নয়, এটি এক রহস্যময় জগৎ যেখানে প্রকৃতি নিজে হাতে তৈরি করেছে এক স্বতন্ত্র পৃথিবী। এখানে আসা মানেই সময়ের সীমানা পেরিয়ে প্রাচীন প্রকৃতির মুখোমুখি হওয়া। আপনি যদি প্রকৃতি, অভিযান আর রহস্য ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।